আজকে আমি জীবনের কোনোদিন স্বপ্ন ভাবিনি আমি কোনোদিন মন্ত্রী হব। আমার সাথে আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, উনিও ভাবেন নাই যে আমরা মন্ত্রী হব। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্রেস্ট স্ক্রিনিং হয়, সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। আপনারা যদি আমাদের কাছে 15 জন করে রুগী এরকম পাঠিয়ে দেন, বিনামূল্যে আমরা সব টেস্ট করে তাদের চিকিৎসা করে দিই। আমরা কাজ করে যাচ্ছি, আমাদেরকে কিছুটা সময় দেন। আমরা চেষ্টা করব যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা পৌঁছে দিতে পারি যেভাবেই হোক। এখানে যারা মহিলা ডাক্তার আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন, মায়েদেরকে যখন আপনারা দেখবেন, একটা জিনিস বাংলাদেশে খুব কমন, যেটা আমাদের সাধারণ মায়েরা ইগনোর করে এবং তার যত্ন নেয় না, যেমন ব্রেস্ট ক্যান্সার। আপনাদের এখানে যখন মারা আসবে, আপনারা সেই জিনিসটাও খেয়াল করবেন তাদের ব্রেস্টে কোনো লাম্প আছে কিনা। এবং আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যদি সেরকম কোনো রুগী পান, আমাদের হাসপাতাল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অফ প্লাস্টিক সার্জারিতে বাংলাদেশে সবচেয়ে ভালো ব্রেস্ট স্ক্রিনিং হয়, সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। আপনারা যদি আমাদের কাছে 15 জন করে রুগী এরকম পাঠিয়ে দেন, বিনামূল্যে আমরা সব টেস্ট করে তাদের চিকিৎসা করে দিই। এটা একটা খুব ইম্পর্টেন্ট। আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে খুব কষ্ট লাগে যে যখন দেখি যে আমার জানা মতে, আমি তো সারা জীবন চিকিৎসা করেছি, আমি জানা মতে যখন মারা আসেন গ্রাম দেশ থেকে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তখন কিছুই করার থাকে না, একমাত্র ওয়েট করা ছাড়া। সুতরাং আর্লি ডিটেকশন এটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। আমরা যদি প্রাথমিকভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি, তার চিকিৎসা আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আজকে আমি জীবনের কোনোদিন স্বপ্ন ভাবিনি আমি কোনোদিন মন্ত্রী হব। আমার সাথে আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, উনিও ভাবেন নাই যে আমরা মন্ত্রী হব। আমাদেরকে এত বড় একটা দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমি আমাদের চেষ্টা করব সাধারণ মানুষের জন্য যেন চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা একটা অন্তত, আমি 100% না পারলেও একটা পর্যায়ের জন্য নিয়ে যেতে পারি, আমাদের দেশের মানুষটার জন্য চিকিৎসা পায়। কারণ আমি যখন সংসদে যাই, বিভিন্ন সংসদ সদস্যরা একটা কমপ্লেনই করেন যে ওই হাসপাতালে ডাক্তার নাই, এটা নাই, সেটা নাই। হ্যাঁ, আমি জানি অনেক ঘাটতি আছে এবং এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না। আমরা কাজ করে যাচ্ছি, আমাদেরকে কিছুটা সময় দেন। আমরা চেষ্টা করব যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা পৌঁছে দিতে পারি যেভাবেই হোক। আরবান হসপিটালকে যদি আমরা উন্নত করতে পারি, আমরা যদি এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, আমি যদি আরবান হাসপাতালে যদি আমরা ডাক্তার দিয়ে সেখানে অ্যাটলিস্ট আর কিছু না, ব্লাড প্রেশার আর ডায়াবেটিসটাও চেক আপ করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বড় বড় হাসপাতাল দরকার হবে না। আজকে এত বড় কার্ডিয়াক হাসপাতালের দরকার হবে না। শুধু যদি ব্লাড প্রেশার চেক করা আর ডায়াবেটিসটা আমরা দেখতে পারি, যেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করছি। তো সুতরাং এগুলো আমাদের দায়িত্ব। আমরা চিকিৎসক হিসাবে আমরা কিন্তু দুজন একসাথে অনেক কাজ করছি। আমি অপারেশন করতাম, উনি অ্যানেস্থেসিয়া দিত। সুতরাং আমাদের সম্পর্কটা অনেক পুরানা এবং আশা করি এই সম্পর্কটা ধরে রেখে আমরা স্বাস্থ্য খাতে চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমরা জনগণের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য।